ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার ভক্ত শিষ্যদের লোকশিক্ষার জন্য ছোট ছোট গল্প শোনাতেন। সেখান থেকে একটি ছোট্ট গল্প আজ আমি পাঠ করে শোনাব। গল্প এই ব্যাকুলতা। শুরু করছি। এক ব্রাহ্মণের বাড়িতে ঠাকুরের সেবার আয়োজন ছিল। সেদিন কোনো কাজ উপলক্ষে ব্রাহ্মণকে অন্য স্থানে যেতে হয়েছিল। ছোট ছেলেটিকে বলে গেল, তুই আজ ঠাকুরের ভোগ দিস, ঠাকুরকে যত্ন করে খাওয়াবি। ছেলেটি ঠাকুরকে ভোগ দিল। ঠাকুর কিন্তু চুপ করে বসে আছেন, কথাও কন না, খানও না। ছেলেটি অনেকক্ষণ বসে বসে দেখল ঠাকুর উঠছেন না। সে ঠিক জানে যে ঠাকুর এসে আসনে বসে খাবেন। তখন সে বারবার বলতে লাগলো, ঠাকুর এসে খাও, অনেক দেরি হলো। ঠাকুর কথা কন না। ছেলেটি কান্না আরম্ভ করল, বলতে লাগলো, ঠাকুর, বাবা তোমাকে খাওয়াতে বলে গেছেন, তুমি কেন আসবে না? কেন আমার কাছে খাবে না? ব্যাকুল হয়ে যেই খানিকক্ষণ কেঁদেছে, ঠাকুর আস্তে আস্তে এসে আসনে বসে খেতে লাগলেন। ঠাকুরকে খাইয়ে যখন ঠাকুর ঘর থেকে সে গেল, বাড়ির লোকেরা বলল, ভোগ হয়ে গেছে। ছেলেটি বলল, হ্যাঁ হয়ে গেছে, ঠাকুর সব খেয়ে গেছেন। তারা বলল, সে কি রে? ছেলেটি সরল বুদ্ধিতে বলল, কেন, ঠাকুর তো খেয়ে গেছেন। তারা তখন ঠাকুর ঘরে গিয়ে দেখে সকলে অবাক। ব্যাকুলতা না আসলে ঈশ্বর লাভ হয় না। ব্যাকুলতা না আসলে ঈশ্বর লাভ হয় না। গল্পটি শেষ হলো।